গুড মর্নিং। হ্যালো গাইস, রিঙ্কি ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানালাম। অবশ্যই তোমরা খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমি ছাদে এসেছি সকাল সকাল, ছাদে উঠেই তোমাদের সাথে আজকে এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর আমি বাড়ি কালকে চলে এসেছি সন্ধ্যার দিকে, সেই ব্লগটা তোমাদের কাছে শেয়ার করা হয়নি। তো চলো আজকে সারাদিন কী করি সেটাই দেখাই। ভাত আর এইটা হচ্ছে মাংস। ও তাহলে রান্না করো নাড়াও তো, খুন্তিটা নাড়াও। দেখো গাইস, ও এখন রান্না করছে। এটা হলো ভাত আর এটা হলো মাংস। দাদাভাই কি সবজি এনেছে সেটা দেখিনি। এখানে ফুলকপি, বাঁধাকপি, টমেটো, ধনেপাতা, ছোলার শাক, আলু, পেঁয়াজ, বেগুন, শিম, টমেটো। তো তোমার দাদাকে সকাল সকাল বাজারে যেতে বলেছি, সকাল সকালেই গেছে কিন্তু এসেছে একটু লেট করে। কেন, তোমাদের দাদাভাই একটু শরীর খারাপ, তো আগের থেকে একটু ভালো আছে। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। আর আমি রান্নার জন্য কিছু রেখে আমি ফ্রিজে প্যাকেট করে আমি ধুয়ে দিচ্ছি, তাহলে সবজিগুলো টাটকা থাকে। আর এই দেখো আমার মা ওর যখন বিছনায় পড়া ছিল তখন অনেক কটা ফল কিনে দিয়ে গেছিলো, সবাই ফল দিয়েছিল। সেই ফলগুলো এখনও খাওয়া হয়নি, আর আমি 2 দিন বাড়িও ছিলাম না, ওকে কে দেবে। তো যাই হোক, ফলগুলো ভালোভাবে রেখে দিয়েছি। আর এখানে যা সবজি ছিল, মানে আগের যা সবজিগুলো ছিল সেগুলো বাইরে রেখে আমি টাটকা সবজিগুলো ধুয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ, তোমাদের দাদাভাইকে সকালবেলায় মানে খাবার দিয়েই, ওরও খাওয়া দাওয়া হয়ে গেছে সকালে, আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে সকালে। তোমাদের দাদাভাই রুটিন এখন ধরেছে ফেনা ভাত, ওই ফেনা ভাতটাই খেতে দিয়েছি, আর আমি নিজেও খেয়েছি। আর মন বসছিল না আজকে রান্না করতে, তার জন্য আজকে রান্নার লেট হয়ে গেছে, রান্নাঘরে আসতে খুব দেরি হয়ে গেছে, 11:30 মতন বেজে গেছে। আমি তাড়াহুড়া করছিলাম আর ভাবেছি কি ছোলার শাকগুলো রান্না করব, তো বাছতেও টাইম লাগে, ছাড়াতেও টাইম লাগে। তো ভেবেছি কি আজকে রান্না করব না, আজকে অন্য কিছুই করব। তোমার দাদাভাই বলছে ঠিক আছে এই রান্না করো। তো আমি এখানে ফুলকপি, আলু, বেগুন সবগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর আজকে আমি একটা অন্য টাইপের রান্না করব, মানে সবাই তো ফুলকপি আলু দিয়ে ঝোল খায়, আজকে আমি এখানে ফুলকপি, আলু, একটু শিম, একটু বেগুন দিয়ে হেভি লাগে। তোমরা বাড়িতে ট্রাই করবে। এটা নিরামিষই করবো, আজকে নিরামিষ। তো আমি ভালোভাবে করে ধুয়ে নিয়েছি, আর বেশি লেট করবো না, রান্নাটা বসিয়ে দিই। আর এই দেখো, এখানে 4টা মতন বেগুন কেটে নিয়েছি। তো এক তরকারি ভাত তো খাওয়া যায় না, যতই দুপুরবেলায় শুধু খাই, আর রাতেরবেলায় রুটি হবে। তো আমি গ্যাসটা ধরিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি আগে বেগুনগুলো ভালোভাবে ভেজে নেব। তো গাইস, পুরো ব্লগটা দেখে যেও, স্কিপ না করে পুরো ব্লগটা দেখে যেও। আর আমার চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই আমার পাশে থেকো, আর আমার পুরনো যারা বন্ধু আছো আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো দেখতে পাচ্ছ আমি এখানে বেগুনটা নুন হলুদ মাখিয়ে নেব, এই যে নুন হলুদটা মাখিয়ে নেব। তো আজকে দেরি হয়ে গেছে কেন বলো তো, আমি কালকে সন্ধ্যাবেলা এসেছিলাম বাবার বাড়ির থেকে। তো নবদ্বীপ থেকেই সন্ধ্যাবেলা এসেছিলাম, তারপরে বাড়ি এসেছিলাম, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিলো, মামা বাড়ি আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিলো। তারপর আমি আর বেশি লেট করিনি, আমি বাড়ি চলে এসেছি। আমি তোমাদের দাদাভাইকে বলেছি আমি 2 দিন, ঠিক 3 দিনের মাথায় বাড়ি আসবো। আমার যেটা কথা আমি সেটা কথা রাখি। দেখো আমি বেগুনগুলো দিয়ে দিয়েছি, এবার আমি চলো নেক্সট বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো আমি এখানে হাসছিলাম কেন, আমি নাইটিটা একদম গিট দিয়ে নিয়েছি, তো আমার এটা অভ্যাস। যাই হোক, এখন বেগুনগুলো নামিয়ে নিয়েছি। তো আজকে বেগুন ভাজা আর তোমার আলু বেগুন দিয়ে, ফুলকপি দিয়ে, শিম দিয়ে ঝোল, বেশি ঝোলও করবো না আর বেশি গাঢ়ও করবো না। আর এখন আমি
ফুলকপিগুলো ভালোভাবে আলাদাভাবে, আমি সব একসাথে দেবো না, শুধু ফুলকপিগুলো দিচ্ছি। ফুলকপিগুলো আগে ভালো করে ভেজে নেব, তারপরে আস্তে আস্তে আমি সবই আলাদা করে আস্তে আস্তে ভেজে নেব। আর যদি একবারে দিয়ে যদি ভাজি না, এটা ভাজা হলো সেটা ভাজা হলো ওটা ভাজা হলো না, তরকারিটা অতটা টেস্ট আসে না, স্বাদ আসে না। আর আমাদের বাপের বাড়িতে মধ্যে সব একসাথে ভেজে নেয় ফোড়ন মোড়ন দিয়ে, কিন্তু আমার আবার শ্বশুর বাড়িতে সব আলাদা করে ভাজে। দুটো মতন আলু দিক, আলু ভাজবে আলাদা, শিম ভাজবে আলাদা, সব আলাদা আলাদা করে ভাজবে। তো ওরা বলে তরকারিটা আলাদা আলাদা করে ভাজলে তরকারিটা স্বাদ আসে। তা ওদের এখানে বাপের বাড়ি এখন পর হয়ে গেছে, সবার বাস্তবেই কথা এটা। তো বাপের বাড়ি পর হয়ে গেছে, তো গাইস এখন শ্বশুর বাড়ি এসে সারা জীবন তো থাকতেই হবে, এইখানেই মৃত্যু, এইখানেই সব কিছু লেখাই আছে। তো এখানে নিয়ম এখানে ওদের বাড়িতে নিয়ম আছে, সেই নিয়মগুলো তো আমার করতেই হবে। আর সারা জীবন তো বাপের বাড়ি তো যেতে পারবো, যেরকম বেড়াতে যাই সেরকম। আর শ্বশুর বাড়িতে মতন সারাদিন থাকলাম, খাওয়া দাওয়া করলাম, সেরকম তো আর পারবো না বাপের বাড়ি যে। তো এখানে সবই ওদের ধরন, ওদের নিয়ম, ওদের সবই শিখতে হবে। তা আমিও শিখে নিচ্ছি আস্তে আস্তে। তো আমারও এখন ভালো লাগে, একসাথে ভাজলে কীরকম কাঁচা কাঁচা একটা তরকারি লাগে খেতে। এখন সব আলাদা আলাদা করে, একটু লেট হয়, রান্না করতে একটু দেরি হয়, তাও ধৈর্য করে ভাজতে হয়। আগে কী বলো তো, আগে আমি সব একসাথে করে ভাজতে দিয়ে দিতাম। তো ওরা ওরা খেয়ে দিয়ে বলতো, না ভালো হয়নি তরকারি, তোমাদের হাতে তরকারি ভালো না, সেই না, নানা রকম অনেক কথাই বলতো। তো এখন ওদের নিয়ম শিখে গেছি, এখন আমারও ওই তরকারি খেতে ভালো লাগে না, কিন্তু আমার মার হাতের স্বাদ অমৃত, সবার মার হাতেই স্বাদ খুব ভালো লাগে। যেমনই রান্না হোক, মার মতন রান্না কেউ পারবে না। তো যাই হোক, আমি এখানে আলু ভাজতে দিয়েছি, দিয়ে আমি এগুলো ভাজতে দিয়ে আমি মশলাগুলো করে নেব। মশলার কী কী দিয়েছি আমি সেটা বলছি। তো এখন আমি আলুগুলো দেখো, আলু শিমগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, একটু ভাজা একটু হয়ে গেছে। যাই হোক, আমি এখানে বেগুন দিয়ে দেবো। বেগুন দিয়ে এবার আমি বেশি ভাজবো না, একটু নেড়ে ছেড়ে ভালোভাবে হালকা মতন আজে ভেজে নেব। তো চলো, এই তরকারিটা তোমরা বাড়িতে ট্রাই করবে, হেভি লাগে খেতে, নিরামিষ তরকারি। তো এবার আমি বেগুন, আলুগুলো আর শিমগুলো নামিয়ে তেল দিয়েছি কিছুটা, দিয়ে এবার এটার মধ্যে আমি জিরে কিছু আর কালি জিরে দিয়েছি, দিয়ে এবার আমি যে ভাজা থাকা আলু, বেগুন, শিম ছিল ভেজে নিয়েছিলাম, সেগুলো একসাথে করে নিয়েছি। নিয়ে এবার আমি কালি জিরে আর কালি জিরে আর জিরে দিয়ে আমি একবারে দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি মশলাটা তোমাদের কাছে বলে দেব, আদা, জিরে আর একটু কাঁচা লঙ্কা, এই মশলা দিয়েছি। আর পেঁয়াজ রসুন দিলে ভালো লাগে না খেতে, কেন আজকে নিরামিষ, আজকে পেঁয়াজ রসুন দেওয়াও যাবে না। আর যদি যেত পেঁয়াজ রসুনও আমি তাও দিতাম না, তাহলে তরকারিটা টেস্ট আসতো না। আমি জানি না, কিন্তু আমার বললাম না, আমার শ্বশুরবাড়ি যেরকম নিয়ম আমি সেরকমই শিখতে হবে আস্তে আস্তে। তো যাই হোক, আমি এখানে ভালোভাবে মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, দেখতেই পারছো। আর সবাই তো আলু ফুলকপি দিয়ে ঝোল খাও। আর অন্যদিন যদি একটু আমার এই রান্নার রেসিপিটা ভালো লাগে, তাহলে একদিন বাড়িতে ট্রাই করবে। যারা ফুলকপি খায় না, তারা চেটেপুটে ফুলকপিও খেয়ে নেবে। যাই হোক, আমি এখানে ভালোভাবে কষিয়ে ঢেকে দিয়েছি কিছুক্ষণের জন্য, একটু ভালোভাবে কষিয়ে নিই। কিছুক্ষণ কষানোর পরে আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আর একটু গরম মশলা দিয়ে দিয়েছি কষানোর সময়। তো কেন তার আগে যদি তরকারি নামানোর সময় যদি ধনেপাতা দাও, আমি দিই না, দিই ঠিকই, কিন্তু তোমার দাদাভাই কয়দিন ধরে খাচ্ছে না, আর ঝোলের সময় নামানোর সময় ধনেপাতা দিলে তরকারির মধ্যে ভেসে যায়। এখন কষানোর সময় ধনেপাতা দিলে একদম মিশ হয়ে যায়, আর ধনেপাতা দেওয়ার জন্য আরেকটু তরকারিটা স্বাদ আসবে। তো তার জন্য আমি ধনেপাতা আর একটু গরম মশলা দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে আমি একটু সামান্য মতন জল দিয়ে দিয়েছি। তো আমি বেশি জল দিইনি, এখানে আলু, শিম, বেগুন আর তোমার ফুলকপি গেছে, তার জন্য বেশি
ঝোল দিইনি, একবেলা খাবো। আর রাতে যা থাকবে রাতের রুটি দিয়ে তাই খাবো। তো যাই হোক, আমি ভালোভাবে জল দিয়ে ভালোভাবে ঢেকে নিয়েছি, ঢেকে রেখে দিয়েছি। আর আলু এগুলো সব ভাজতে ভাজতে অর্ধেক তো সিদ্ধ হয়ে গেছে, আর অর্ধেক জলের সাথে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। নিয়ে এবার কিছুক্ষণ সিদ্ধ করে দেখলাম একটু সিদ্ধ হয়েছে, তো আর একটু ভালোভাবে সিদ্ধ হবে। আমি আবার একটু ঢাকনাটা দিয়ে দিয়েছি। দিয়ে এখানে একটু দেরি হয়ে গেছিলো আজকে, বললামই তো আজকে রান্নার মনই ছিল না। তো ভাতটা এই গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার আমি ভালোভাবে নেড়েচেড়ে ঢাকা দিয়ে দিয়েছি। দিয়ে এবার দেখি ভালোভাবে ঢাকনাটা খুলে দেখি ঝোলটাও সামান্য হয়ে গেছে, আর তরকারিটা পারফেক্ট ছিল, ঝাল লবণ সবই ঠিক ছিল। এবার আমি নামানোর সময় একটু গরম মশলা দেবো। তো যাই হোক, তোমরা যারা চিনি খাও অবশ্যই চিনি দিতে পারো। আমরা চিনি খাই না কোনো তরকারিতে, একটু শাক পাতার মধ্যে খাই, কিন্তু এই ঝোলে মোলে খাই না। আর যাই হোক, তরকারিটা আজকে এত সুন্দর স্বাদ হয়েছিল কি বলবো গাইস। তো ওদের মতন আমি রান্না শিখে গেছি। আর যদি আগে যদি পারতাম তাহলে ভালোই হতো। তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে এরকম রান্না। তো আজকে আমার এই পর্যন্ত, টাটা গাইস।